কুড়াকাটি দিয়ে আগা ধরে টানি বের করে নিস আর সেই বাসায় গিয়ে গোড়াতে টানি বের করে উপর ঘরের সবাই বাসই নাই জ্বর হলো না আরো জ্বরে এইসব বাস এখন মোটে বের করতে পারতিনি। আর এই বাঁশ আগে আমি বের করতাম, বাঁশের আগা ধরি টেনে বের করেছি এই বাঁশ। আর এই বাঁশের গুঁড়াতে টানতে যে বাঁশ বেরোতি না, ওরে বাবা রে বাপ, এই বাঁশের আগা ধরি বয়সকালে একসময় বের করিস, আর এখন বয়স হেঁটে গেছে, এখন আর এই বাঁশের গুঁড়া ধরেও টেনে বের করতে পারতিনি। দেশের কুঞ্চি সব কাটি তুই আস, তবে বাঁশ বেরোতি না। কথাই বলে মানুষ বুড়োই গেলে মানুষের গায়ে বল থাকে না তো, যারা আমি ব্যস্ত প্রমাণ। এর আগে এই বাঁশ গুঁড়া কাটি দিয়ে আগা ধরে টেনে বের করে নিস আর সেই বাসায় গিয়ে গুঁড়াতে টানি বের করতে পারতিনি। এই খুকা তোরা আইদের সবগুলো আইদের দেখে এদিকে আয়, সবগুলো আয় দোলমার বাঁশ আগা ধরে টাইন দে ঠিক রায়। ওরে বাপ রে বাপ, এই বাঁশ শোন, আগে কথা বলতে শোন, এই বাঁশ এক ঝাড়ের বাঁশ কত জায়গায় যায় জানিস তোরা? জানিস এই বাঁশ পুজোই যায়, এই বাঁশ সবার মণ্ডলে যায়। হ্যাঁ, আর মাই লোকের বাড়ির কাজে এই বাঁশ সব জায়গায় লাগে। যেমন কুলু, কি বলতেন, কুলু, আবার তোমার টাবরা, ঝুড়ি, সব কাজে লাগে না? ঘরের চালে লাগে। তোর ঘরের সবাই বাঁশই নাই। এই জোর হাঁকার দেখি না, আমি তো বলবো জোর হলো না, দেখ আমি বলবো জোর হলো না, তো হাইয়ো জোর হলো না, আরো জোরে এই বেরিয়ে যা, ওরে বাবা আরো জোরে, রাগ বেরিয়ে গেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার একার দ্বারা আর সম্ভব হলো না বাঁশ বের করা। এখন সে আগে গেছে গায়ে বলার নেই, বল চিরস্থায়ী থাকে না মানুষের। যত দিন যায় তত বয়সের সাথে সাথে গায়ের বলও কমে যায়। তো আমি আগে এই বাঁশ আমি আগে কাটতাম, কাটিয়ে আগা ধরতাম, আগা ধরে টেনে একেবারে বের করে আনতাম। আর সেই বাসায় গিয়ে এতগুলো সৈন্য নেই, তাই আমি বাঁশ বের করেছি। ধন্যবাদ সকলকে।